আমি কারিমুল্লাহ এসে দোয়া করছি, আল্লাহ করিমের মা মরে গেছে, কবরে শুয়ে আছে, ওর বাপ মার কবরটা জান্নাতের বাগান বেরিয়ে দে। এ বসে বসে কি কান্না কাঁদিস। জিবরাইল বলে, আল্লাহ মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়তিস। আল্লাহ বলে, কেন? আরে বাঁদরের বাচ্চা, তোর মা মরে গেছে কাঁদিস ঠিক কথা, আর জলসার দিনে কচি মতো শালিকে দাওয়াত করলি, চারা মতো শালা যে দাউদ করে খাওয়ালি, মা মোরা বোনটা শ্বশুর বাড়িতে পড়ে আছে, একবার ফোন করে খোঁজ নিলি, গ্রামে জলসা হচ্ছে, খোদার কসম তোর মা মোরা বোনটা তোর বাড়িতে এসে হাসবে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবি। কেন? মা হলো, বোন হলো দ্বিতীয় মা। এই দেখো ভাষাতে কথা হয় না, মৌলবী আলী জয়রে ধরতেছে। ভাই যদি এ মসজিদে নামাজ পড়ে ও যায় না, ঠিক বলছি না ভুল বলছি? আর জলসার দিন বাপের জন্য দোয়া করছে। খোদার কসম আমি প্রতিটা জলসায় বলি, আপনাদেরও বলে যাচ্ছি, এই বাবু খুব খাঁটি কথা বলছি শোনে, নামাজ পড়েননি, রোজা রাখেননি, খোদার কসম কিয়ামতে আল্লাহ বলবে, জিবরাইল মালিকের কি খবর দেখ, বলতে যে আল্লাহ নামাজ রোজা করে। আল্লাহ বলছে নামাজ রোজা করে, আচ্ছা দেখ দিন ওর বাপের সাথে কিরাম ব্যবহার, ফেরেশতারা বলছে হেবি। দেখ ওর মার সাথে কিরাম বাবা, ফেরেশতারা বলছে হেবি। আচ্ছা দেখ তো প্রতিবেশী গ্রামের লোকের সাথে কিরাম চলতো, বলছে আল্লাহ ভালো। আচ্ছা সুদ রুদ খেত কি দেখ, দেখে বলছে আল্লাহ না, ক্লিন আছে, হালাল খেত। আল্লাহ বলছে দেখ বড়দের সাথে সম্মান করে কথা বলতো, বলছে আল্লাহ সব ওকে। তা আল্লাহ বলছে গন্ডগোলটা কোথায়? তখন ফেরেশতারা বলছে আল্লাহ নামাজ রোজা করতো নি। আল্লাহ বলবে এর যখন সব ভালো, নামাজটা আমি আল্লাহ আমার হক। কার হক? রোজাটা আমি আল্লাহ আমার, আমি আল্লাহ এর উপরে দয়া করে নামাজ রোজাটা মাফ করে আমার জান্নাতে জায়গা দিলাম। ওই জন্য আমি মুসলমানের বাচ্চাদের প্রতিটা জায়গায় বলে যাই, চরিত্র ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে। মুসলমানের ছেলে নামাজ না পড়ে তোমার চলাফেরা আলাদা হবে। মানে গ্রামে আগে মেয়েরা চুগলি করতো, চুগলি বোঝেন? আগে মেয়েরা করতো, এখন মদ্যরা চুগলি করছে। আর গীবত করা কত বড় গুনাহ, গোদা বাংলায় বলে দিচ্ছি সহজ ভাষায়। কোন মেয়েকে জিজ্ঞেস করো, আমা তোমার বিয়ে হয়েছে? আচ্ছা তোমার কটা বাচ্চা? বলছে 3টে বাচ্চা। শুনেলেন, বাঁদরামি করতে আসিনি, শুনেলেন 3টে জুয়ান বেটা রেখে জেনা করলে যত গুনাহ হবে না, গীবত করলে তার থেকে বড় গুনাহ হবে। কথা শুনছেন? জেনা করা, মায়ের সাথে জেনা করা, নবীর হাদিস, জেনা করা মোরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। গীবত এমন একটা জিনিস, কিন্তু আজ মুসলমানদের ভিতরে, আমার চাচতো ভাই যদি একটু বড় হয় তো কি আজকে যে আল্লাহ আমার এই ভাইয়ের দিতে পারে, সে আল্লাহ আমার দিতে পারে না? সোনার বাবাজি, শেষে একটা কথা আপনাদের বলে যায়, নেটে যারা আমার দেখেছেন বা আমার আগের বক্তা আমার ভাই বলছিল, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটাও পাইনি। মা কি জিনিস আমি জানি না, মা জীবনে একবার মা বলে ডাকতে পারিনি। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি এরা এতিম বাচ্চা, এখানে যত যুবক জোয়ান নওজোয়ান বসে আছো, খোদার কসম
তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করো, যাদের বৃদ্ধ বাপ বেঁচে আছে খোদার কসম বাম্মা কি জিনিস যেদিন মরে যাবে সেদিন বুঝবে। হাজারো প্রেমিকা হাজারো বিয়ে করাবো, পায়ের নিচেই রাখো, বাপ এবং মাকে মাথায় রাখো। মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা, বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা। আমি আমার গোকুলপুরের যুবক জওয়ানদের বলে যাব, বাম্মাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে বলো এখন তো ইনশাআল্লাহ। আর মেয়েরা শুনে নিচ্ছে, ঘরে গেলে বলবে বুটি মেরে শোক কানা করতো, ঠিক না ভুল? আর যাদের বাম্মা মরে গেছে পায়ে ধরে বলে যাচ্ছি, প্রতি সপ্তাহে রবিবার শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ে বাম্মার কবরের কাছে যাব, বলো ইনশাআল্লাহ। আমি কারিমুল্লাহ একজন বাহারাওয়ানা, আমি জানি না এখানে কার প্রসবিনী মা মরে গেছে, কার আদরের আব্বা চলে গেছে, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। এতগুলো লোক এখানে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করব আগামী বছর নবীর মহাব্বতে এই জলসাটা আবার হবে। এক বছর পরে আগামী বছরের জলসায় কত টাকা কোথায় চলে গেছে। একজন মানুষের কাছে আমি 10,000 15,000 নয়, মাত্র 5,000 টাকা একজনের কাছে দাবি করছি। এতগুলো লোক এখানে বসে আছে, কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 5,000 টাকা নবীর মহাব্বতে আগামী বছরের জলসার জন্য হাত তুলে ওয়াদা করবেন কালিমুল্লাহ ভাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছর নবীর মহাব্বতে 5,000 টাকা আমি দিয়ে দেব। কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার বাবাজি, আমি মাহারা এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে। আল্লাহ না হওয়া কাজকে